হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও যেটা জেন পাসে যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি ডিসকাস করব, দেখতে পাচ্ছ কার ব্যাপারে, না কমিউনিকেবল ডিজিজেসের ব্যাপারে। তো জেন পাস 2026 নিয়ে চলে এসেছে একটা বড় ধামাকা, যে ধামাকায় বলে দেওয়া হয়েছে যে তোমাদের হেলথ অ্যাপটিটিউড বলে একটা পার্ট পড়তে হবে। তাও কবে বলে দেওয়া হয়েছে? জাস্ট পরীক্ষার কিছু মাস আগে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিছু মাস এখনো হাতে রয়েছে। অনেকেই প্রিপারেশন নিচ্ছ, অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু লাস্ট মোমেন্টে এরকম যে মাথায় একটা বোম পড়বে সেটা কেউ জানতো না, কিন্তু হয়ে গেছে এরকম একটা ঘটনা। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? আগে থেকে নিজেদেরকে এমনভাবে প্রিপেয়ার করে রাখতে হবে যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর আমরা দিতে পারি। এবার চলে আসি টপিকে। যখন আমরা হেলথ অ্যাপটিটিউডের কথা বলছি, তোমরা যদি পুরো সিলেবাসটাকে ভালো করে দেখে থাকো, তার মধ্যে এমন কিছু টপিক কিন্তু আছে যে টপিকগুলো অলরেডি তোমরা অন্যান্য চ্যাপ্টারসে পড়ো, এবং সেই চ্যাপ্টারগুলোর সাথে লিঙ্ক করা রয়েছে। যেমন আমি বলি, রিপ্রোডাক্টিভ হেলথের সাথে রিলেটেড অনেক টপিকস রয়েছে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের সাথে রিলেটেড অনেক টপিকস রয়েছে। তার মধ্যে ভ্যাকসিনেশন আলাদা করে দিয়েছে, জেনেটিক ডিসঅর্ডার্স দিয়েছে, কমিউনিকেবল ডিজিজেস দিয়েছে, এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস রয়েছে যেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে। এছাড়া নতুন কিছু টপিকও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যেগুলো রিলেটেড টু নার্সিং, সেটা ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপারেও অনেক কিছু জিনিস অ্যাড হয়েছে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি আর দেবজিৎ স্যার এই দুজনে মিলে এই পন্থা নিয়েছি যে তোমাদেরকে হেলথ অ্যাপটিটিউডের এই যে ক্লাসগুলো আছে সেগুলোকে সিম্পল, একদম সিম্পলিফাইড ওয়েতে, কনসাইজ ওয়েতে মেন জায়গাগুলোকে ফোকাস করে করিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। এবং আজকের আমার যে নোটটা আছে সেই নোটটা তোমরা ইংলিশ অ্যান্ড বাংলা দুটোতেই পেয়ে যাবে, তো কোনো সমস্যার কোনো জায়গা নেই। তো দেরি না করে শুরু করে দিই এমন একটা টপিক যেটার ব্যাপারে অলরেডি তোমরা পড়েছো, কিন্তু কিছু জিনিসকে করতে হবে ফোকাস, সেগুলোকে আলাদা আলাদা করে আমি বলে দেবো। তাহলে আজকে আমরা শুরু করছি কার ব্যাপারে? কমিউনিকেবল ডিজিজেসের ব্যাপারে। তো সেটা পড়তে গেলে আগে আমাদের কমিউনিকেবল ডিজিজ থেকে শুরু করে ডিজিজেসের রিলেটেড কিছু টার্ম পড়তে হবে, যে টার্মগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ডিজিজেস। তো হিউম্যান ডিজিজেস কত রকমের হতে পারে তার একটা জেনারেলাইজ একটা আইডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল চলে আসছে কি না টাইপস অফ ডিজিজেস। তো প্রথমে আমরা কার ব্যাপারে পড়বো? প্রথমে আমরা পড়ছি অ্যাবাউট টাইপস অফ ডিজিজেস অর ক্লাসিফিকেশন বাই অরিজিন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কনজেনিটাল ডিজিজেস এবং অ্যাকোয়ার্ড ডিজিজেস। কনজেনিটাল ডিজিজেস এবং অ্যাকোয়ার্ড ডিজিজেস। তো কনজেনিটাল ডিজিজ মানে কি? একদম দেখতে পাচ্ছি একদম ছোট্ট পুচকি বয়স থেকে যে রোগগুলো রয়েছে, অর্থাৎ সহজাত যে রোগগুলো থাকে তাকে আমরা কনজেনিটাল ডিজিজেস বলে থাকি, যে কন্ডিশন দ্যাট আর প্রেজেন্ট ফ্রম দ্য মোমেন্ট অফ বার্থ, হেরিডিটারি ভাবে তোমরা পেয়েছো। এবার যদি বলি আমরা অ্যাকোয়ার্ড ডিজিজেস মানে যে তার জীবদ্দশাতে যে রোগগুলোকে অ্যাকোয়ার করে বা অর্জন করে। সো এখানে বলছে কি আ ব্রড ক্যাটাগরি অফ ইলনেস দ্যাট ডেভেলপ আফটার বার্থ। দ্য বেসিক ডিফারেন্স, এটা বিফোর মানে একদম টাইম অফ বার্থ থেকে রয়েছে, এটা আফটার বার্থ লাইফ টাইম এসে অ্যাকোয়ার করছে। এবার এর মধ্যে যখন আমরা অ্যাকোয়ার্ড ডিজিজের কথা বলি তার আন্ডারে আমরা দুভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ ইনফেকশিয়াস আর কমিউনিকেবল ডিজিজেস, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি নন ইনফেকশিয়াস আর নন কমিউনিকেবল ডিজিজেস। তাহলে যদি আমরা ইনফেকশিয়াস ডিজিজের কথা বলি, স্বাভাবিকভাবে ইনফেকশিয়াস মানে ছোঁয়াচে, মানে সংক্রমণ যেটার হবে একজন থেকে আরেকজনে যেটা সহজে ছড়িয়ে যেতে পারবে, দ্যাট ইজ ইনফেকশিয়াস অর কমিউনিকেবল, অর যেটাকে আমরা বলবো সংক্রমিত হচ্ছে যে রোগটা। নেক্সট আছে নন ইনফেকশিয়াস অর নন কমিউনিকেবল, রিমেন কনফাইন্ড টু আ সিঙ্গেল পেশেন্ট। মানে ধরো আজকে আমার ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়ে গেল, আমি রাতকানা হয়ে গেলাম, তাহলে আমি যদি গিয়ে কারোর সাথে হ্যান্ডশেক করি সেও কি রাতকানা হয়ে যাবে? কখনোই পসিবল না, একদমই বোকা বোকা কথা। তো সিমিলারলি এরকম আন্ডারে কিছু ডিজিজেস রয়েছে নন ইনফেকশিয়াসের আন্ডারে। প্রথমে আমরা চলে যাই ডিজেনারেটিভ ডিজিজেস। এটা কোনো ইনফেকশিয়াস না, গ্র্যাজুয়াল ডিজেনারেশন হতে থাকে। যেমন ধরো আমি যদি বলি অস্টিও আর্থারাইটিস যদি হয় সেরকম ক্ষেত্রে। নেক্সট চলে আসছে যদি আমি বলি এখানে ডেফিসিয়েন্সি ডিজিজেস। ডেফিসিয়েন্সি মানে যখন কোনো কিছু ঘাটতি হয়েছে শরীরে, যেমন ভিটামিনের ঘাটতি, যেমন আমি রাতকানা বললাম, তারপর স্কারভি হতে পারে, পেলেগ্রা হতে পারে, ঠিক আছে। এছাড়া আমাদের বিভিন্ন মিনারেল নিউট্রিয়েন্টসের যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, সেগুলো হচ্ছে ঘাটতির জন্য যে রোগগুলো হচ্ছে। নেক্সট চলে আসছে আমাদের অ্যালার্জিক রেসপন্সেস বা অ্যালার্জিক ডিজিজেস। অ্যালার্জিক ডিজিজেস স্বাভাবিকভাবে পার্সন টু পার্সন ভ্যারি করে। একজনের ধরো চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তো অন্যজনের ধুলোবালিতে অ্যালার্জি আছে, এবং কোনোটাই কমিউনিকেবল না, অর্থাৎ একজন থেকে আরেকজনে কিন্তু ছড়াবে না। তো অ্যালার্জিক ডিজিজেসও এর আন্ডারে পড়লো। এছাড়া আমরা অটো ইমিউন ডিজিজকেও এর আন্ডারে ফেলতে পারি। অটো ইমিউন মানে যেখানে বডির ইমিউন সিস্টেম কোনটা সেলফ কোনটা নন সেলফ সেল তাদের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে না। এইটা গেল হচ্ছে আমাদের টাইপস অফ ডিজিজ। ডিজিজ ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আমরা একটা টাইপ পড়বো, সেটা আমরা এগোচ্ছি নেক্সট টপিকে পড়বো। এখানে ইনফেকশিয়াস প্যাথোজেনের কথা বলা আছে। প্যাথোজেন কাদেরকে বলে?
বলে যারা আমাদের রোগ সৃষ্টি করতে পারে, রোগ সংক্রমণ ঘটাতে পারে, তাদেরকে আমরা প্যাথোজেন বলবো। নেক্সট আমরা জানবো ইনফেকশন বা ইনফেকশন কিভাবে করতে পারে, তারা আমাদের বডিতে ঢোকে প্যাথোজেনরা, আমাদের বডির ভাইটাল অর্গান তাদের কাজগুলোকে নষ্ট করে নিয়ে আমাদের কি করে, রোগ সৃষ্টি করে। নেক্সট আছে ইনকিউবেশন পিরিয়ড। কাকে বলে না, যখন একটা জার্ম আমার বডিতে ঢুকলো এবং আমি 5 দিন পর সিমটম শো করলাম, তাহলে এই যে 5 দিনের পিরিয়ডটা, যে সময় জার্মটা আমার বডিতে ঢুকে মাল্টিপ্লাই করেছে এবং আমার বডি সিস্টেমকে নষ্ট করেছে, এই টাইমটার জন্য যতটা সময় লেগেছে এই টাইমটাকে বলবো ইনকিউবেশন পিরিয়ড। তাহলে চলো দেখে নিই এই প্রত্যেকটা ব্যাপারকে ধীরে ধীরে করে। ডিজিজ এজেন্টস কাদের বলছে না, যে সমস্ত ফ্যাক্টরসরা কেমিক্যাল, ফিজিক্যাল, মেকানিক্যাল যে সমস্ত এজেন্টরা ডিজিজ কজ করতে পারে, এবং রয়েছে কিছু টক্সিন, এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন, যেটা বডির ভিতরে থাকবে এন্ডো, বডির বাইরে থাকলে এক্সোটক্সিন। তো এবার আমি চলে আসবো এমন একটা টাইপে যেখানে আমি সুন্দরভাবে বাংলাতেও জিনিসগুলোকে বলে দেওয়া আছে, প্রত্যেকটা টপিকে করব ডিসকাশন। তো প্রথমেই আমি টাইপ অফ ডিজিজের মধ্যে কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ডের কথা বলে দিয়েছি, ইনফেকশিয়াসের মধ্যে যেটা ছড়াই বলে দিয়েছি, নন ইনফেকশিয়াসের মধ্যে ডিজেনারেটিভ, ক্ষয়িষ্ণু রোগ, তাছাড়া ডেফিসিয়েন্সি এবং অ্যালার্জিক কন্ডিশনের কথাও বলে দিয়েছি। এবার চলে আসে ডিজিজের ডিস্ট্রিবিউশনের ওপর ডিপেন্ড করে ডিজিজকে কত ভাগে ভাগ করা যায়। তো প্রথমেই চলে আসছি হচ্ছে এখানে কি ডিজিজের ডিস্ট্রিবিউশন। ফার্স্ট আছে এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক মানে আঞ্চলিক, যেমন এই 2025 প্রশ্ন এসেছিল এন্ডেমিক স্পিসিস কাকে বলে। এন্ডেমিক স্পিসিস মানে পার্টিকুলার যে স্পিসিসগুলো একটা জায়গাতেই পাওয়া যায়, তাদেরকে অন্য কোথাও পাওয়া যায় না, যেমন কোয়ালাকে আমরা অস্ট্রেলিয়াতেই পেতে পারি, যেরকম এন্ডেমিক। সেরকম এন্ডেমিক ডিজিজ মানে যেটা একটা পার্টিকুলার অঞ্চল ভিত্তিক হয়েছে। সো আঞ্চলিক বা এন্ডেমিক ডিজিজ রেস্ট্রিক্ট টু আ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া অর আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, তাদের মধ্যে যদি হয় তাকে আমি এন্ডেমিক বলবো। দেখো এই কজনের হয়েছে, এই কজনের হয়েছে। যখন আমি বলবো এপিডেমিক বা মহামারী, মহামারী মানে কি, a disease that spreads rapidly to a large number of people within a specific region। এখানে কিছু জনের হচ্ছিল, এখানে লার্জ নাম্বার অফ পিপলের মধ্যে জিনিসটা ছড়িয়ে গেছে, তাকে বলছে এপিডেমিক বা মহামারী। যেটা আগেকার দিনে হতো, প্লেগের মহামারী হতো, কলেরার মহামারী হতো, গোটা গ্রামকে গ্রাম লোক মারা যাচ্ছে। নেক্সট হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড, প্যান ইন্ডিয়া, সেরকম প্যান্ডেমিক। মনে রাখবে বায়োলজির ক্ষেত্রে এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই টার্মের মানেগুলো যদি আমি জেনে নিই ইজিলি আমি আনসার করতে পারবো, ঠিক আছে কি না। তো প্যান্ডেমিক মানে অ্যান আউটব্রেক দ্যাট স্প্রেডস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্রস, যেমন এইডস প্যান্ডেমিক, ঠিক আছে, যেমন করোনা, এটা হয়েছিল প্যান্ডেমিক, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি কি স্পোরাডিক মানে হলো ডিজিজ দ্যাট অকার সাডেনলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি ইন আইসোলেটেড আনপ্রেডিক্টেবল কেসেস, মানে ছোট্ট কিছু জায়গাতে রোগটা হচ্ছে, সবার হচ্ছে না, পার্টিকুলার কিছু একটা এরিয়া, সেখানে কিছু লোকের হলো, আবার অন্য কোনো এরিয়াতে হলো, এটাকে বলবো আমরা স্পোরাডিক। তাহলে এন্ডেমিক একই জায়গাতে হচ্ছে, এপিডেমিক একটু লার্জার জায়গাতে হচ্ছে, প্যান্ডেমিক গোটা বিশ্ব জুড়ে হচ্ছে, আর স্পোরাডিক মানে কিছু অঞ্চল ভিত্তিক হচ্ছে, ছোট। নেক্সট চলে আসছে ইনফেকশিয়াস এজেন্ট। প্রথমে চলে আসছি আমরা প্যাথোজেনে। তো প্যাথোজেন বায়োলজিক্যাল অর্গানিজম, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, হেলমিন্থ হতে পারে, যে কেউ হতে পারে। ইনফেকশনস মানে কি, দ্য প্রসেস অফ প্যাথোজেন এন্টারিং অ্যান্ড মাল্টিপ্লাইং উইদিন দ্য হোস্ট বডি। ইনকিউবেশন পিরিয়ড মানে যেটাকে বলা হয় দ্য সাইলেন্ট উইন্ডো, ইম্পর্টেন্ট টার্ম, সাইলেন্ট উইন্ডো অফ টাইম বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য প্যাথোজেন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিমটম। দ্য সিমটমগুলো ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ সিমটম অ্যান্ড এন্ট্রি অফ দ্য ভিলেন প্যাথোজেন, তার মাঝখানে টাইম পিরিয়ডটা। ডিজিজ এজেন্ট ভেরিয়াস বায়োলজিক্যাল, নিউট্রিটিভ, কেমিক্যাল, ফিজিক্যাল, মেকানিক্যাল ফ্যাক্টরস দ্যাট কজ ইলনেস। কি হতে পারে, যেমন এক্সোটক্সিন হতে পারে। তো পয়জন সিক্রিটেড বাই প্যাথোজেন্স, এক্সোটক্সিনস আর রিলিজ আউটসাইড দ্য সেল, এন্ডোটক্সিন যেটা ভিতরের পার্ট। তাহলে এটা গেল প্রথম আইডিয়া। এবার আমি স্পেসিফিক্যালি চলে আসবো তোমাদের একদম প্রপার যেটা লাগবে, দ্যাট ইজ নোটস। প্রপার তোমাদের যে জিনিসটা লাগবে, কি লাগবে, সেটা লাগবে হচ্ছে নোটস, এবং নোটসগুলো তোমরা পেয়ে যাবে একদম সুন্দরভাবে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলা আছে, ডেফিনেশন সমেত, কোথাও খুঁজতে যেতে হবে না, সব এক জায়গায় আমি করে দিয়েছি, এবং সব কমিউনিকেবল ডিজিজগুলোকেও আমি এক জায়গায় করে রেখে দিয়েছি। তো ভালো করে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথমে চলে আসে কনজেনিটাল ডিজিজেস। প্রথম চলে আসে কি কনজেনিটাল ডিজিজ, বংশগত রোগ, ডিজিজ প্রেজেন্ট ফ্রম বার্থ। অ্যাকোয়ার্ড ডিজিজ অর্জিত রোগ, ডিজিজ ডেভেলপ আফটার বার্থ। ইনফেকশন কমিউনিকেবল ডিজিজ সংক্রামক বা কমিউনিকেবল রোগ, যেটা ডিজিজেস দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার। ইনফেকশিয়াস, নন ইনফেকশিয়াস অসংক্রামক বা নন কমিউনিকেবল রোগ, এটা কি হচ্ছে ডিজিজেস কনফাইন্ড টু আ সিঙ্গেল পেশেন্ট। ডিজেনারেটিভ ডিজিজেস ক্ষয়িষ্ণু বা ডিজেনারেটিভ রোগ, caused by malfunctioning of organ, কোনো একটা অর্গান ঠিকভাবে কাজ করছে না, তার জন্য এই রোগটা হয়েছে,
ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ডেফিসিয়েন্সি ডিজিজেস, অভাবজনিত রোগ, ঠিক আছে, আর অ্যালার্জিক রেসপন্সেস, এই প্রত্যেকটা পয়েন্টই আমি বলে দিয়েছি। এবার চলে আসি কিছু এক্সাম্পলসে। যদি আমাদের বংশগত রোগের কথা বলে তার এক্সাম্পলসে আছে কি হিমোফিলিয়া। এক্সাম্পলস এবার আমরা দেখবো। এক্সাম্পলসে প্রথমে আছে বংশগত রোগের আন্ডারে আছে হিমোফিলিয়া, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, যেটা ছোটবেলা থেকে জন্মগত হয়ে থাকতে পারে। অর্জিত রোগের মধ্যে প্রচুর, তার মধ্যেই আমরা সংক্রামক আর অসংক্রামক পাই। সংক্রামকের মধ্যে কি কি রয়েছে? কমিউনিকেবল ডিজিজ, আজকের আমাদের টপিক। কি কি আছে তার মধ্যে? রয়েছে কলেরা, রয়েছে টাইফয়েড, রয়েছে ম্যালেরিয়া, রয়েছে এইডস, রয়েছে ইনফ্লুয়েঞ্জা, রয়েছে জল বসন্ত, রয়েছে সাধারণ ঠান্ডা লাগা অর্থাৎ কমন কোল্ড, দাঁত, যক্ষা, কালাজ্বর ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আমাদের এখানে টপিকস। অসংক্রামিত রোগ যেগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না, যেমন ডেফিসিয়েন্সি রোগ, যেমন হচ্ছে ক্যান্সার, একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে না। যেমন কিডনি বা হার্টের কোনো প্রবলেম, হার্ট অ্যাটাক ধরো, ঠিক আছে, যেমন স্কারভি, যেমন গয়টার, এগুলো হয়ে যাবে কি না অসংক্রামক যে রোগগুলো আছে তার মধ্যে। ঠিক আছে, এবার আমরা ডিজিজের টাইপসের মধ্যে অলরেডি আমি বলে দিয়েছি যে এন্ডেমিক ডিজিজ, যেসব রোগ একটি নির্দিষ্ট অঞ্চলে, যেসব রোগ একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে এন্ডেমিক বলে। যেমন গয়টার বা গলগণ্ড হিমালয়ের পাদদেশের অঞ্চলে, হিমালয়ের পাদদেশের অঞ্চলে একটি বেশি দেখা যায়। এবং ইয়েলো ফিভার বা পিত জ্বর আফ্রিকার একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। এগুলো হচ্ছে এক্সাম্পল। তো তোমাদের ডিজিজ দিয়ে এক্সাম্পল দিয়েও কোশ্চেন আসতে পারে, এটা কোন ধরনের রোগ, যে এখানে এই লোকেদের হচ্ছে, এটা কোন ধরনের রোগের মধ্যে পড়ছে, এইভাবেও প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে মহামারী বা এপিডেমিক, যেসব রোগ কোনো এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অসংখ্য মানুষ আক্রান্ত হয়, দ্রুত ছড়িয়ে পড়ছে এবং একসঙ্গে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, তাকে বলছে এপিডেমিক। যেমন আমি বলছিলাম প্লেগ, 1997-এ ভারতের সুরাটে প্লেগ রোগ এপিডেমিক হয়েছিল। তারপর এপিডেমিক টাইফাস, প্রাকৃতিক দুর্যোগের সময়তে পর এই প্রাদুর্ভাব দেখা যায়। প্যান্ডেমিক যেমন এইডস আর কোভিড বলে দিয়েছি অলরেডি। নেক্সট চলে আসে স্পোরাডিক, যেসব রোগ স্পোরাডিক, যেসব রোগ বিক্ষিপ্তভাবে হঠাৎ কোনো এলাকা এবং ব্যক্তি বিশেষে হয়ে থাকে, যেমন ধরো টিটেনাস, যেমন ধরো জলাতঙ্ক। এই রোগগুলো সাধারণত মহামারীর মতন ছড়ায় না, বরং বিক্ষিপ্তভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তি জীবাণু সংস্পর্শে আসার বা প্রাণীর কামড়ের ফলে হয়ে থাকে। হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি, স্পোরাডিক হয়ে গেছে। নেক্সট আর একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে এপিজুটিক। এপিজুটিক মানে, এপিজুটিক বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে কোনো রোগ দ্রুত গতিতে একটি নির্দিষ্ট অঞ্চলে অনেক সংখ্যক প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে। এটি মানুষের এপিডেমিকের মতো, কিন্তু এটা প্রাণীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ এপিডেমিক আমাদের ক্ষেত্রে হবে। কিন্তু যদি বলে এপিজুটিক, জু মানে অ্যানিমালস, তো জুটিক মানে হলো অ্যানিমালসের যদি রোগটা হয়, যেমন অনেক সময় সাধারণভাবে প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়া রোগ বোঝাতে ব্যবহৃত হয়, প্রায় এটি এপিজুটিক হেমোরেজিক ডিজিজ নামের একটি ভাইরাস গঠিত রোগকে নির্দেশ করে। ঠিক আছে, তো একটা স্পেশাল টার্ম যেটা আমি বলে দিলাম। নেক্সট চলে আসছে কি কারা কারা, মানে প্যাথোজেন কাদের বলবে না, যারা রোগ সংক্রমণ ঘটায় তাকে আমরা প্যাথোজেন বলবো। ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, বিভিন্ন ধরনের এজেন্ট থাকতে পারে, জৈবিক এজেন্ট থাকতে পারে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কৃমি, পুষ্টিগত এজেন্ট থাকতে পারে, কোনো খনিজ লবণ, ভিটামিন, প্রোটিন ইত্যাদির অভাব, রাসায়নিক এজেন্ট থাকতে পারে যেমন দেহের ভিতরে ইউরিয়া, হরমোন এবং বাইরে ধূলিকণার পরাগরেণু, এটা ভৌত এজেন্ট হতে পারে অতিরিক্ত তাপ, শৈত্য, শব্দ বা রেডিয়েশনের জন্য। নেক্সট আছে ইনফেকশন বা সংক্রমণ। তো রোগ জীবাণু বা প্যাথোজেনের দেহে প্রবেশ এবং সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় ইনফেকশন বা সংক্রমণ। প্রত্যেকটা টার্মকে সুন্দর করে এখানে ডিটেলে দেওয়া আছে। সেম গোস ফর ইনকিউবেশন পিরিয়ড, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে 1 থেকে 3 দিন, কলেরার ক্ষেত্রে 2 থেকে 5 দিন, তাহলে এগুলো হলো কি এক একটা ইনকিউবেশন পিরিয়ড। ওকে, নেক্সট বলেছে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। এক্সোটক্সিনের ক্ষেত্রে বলে দিয়েছি, এন্ডোটক্সিনের ক্ষেত্রেও কিন্তু এক্সাম্পলস আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার নেক্সট টপিক হচ্ছে সংক্রমণ এবং কি করে প্যাথোজেনটা ছড়াচ্ছে। তো সংক্রমণ এবং প্যাথোজেন, তো সংক্রমণ কি করে আসতে পারে, তো প্রথম পয়েন্ট বলেছে প্রত্যক্ষ বিস্তার, অর্থাৎ ডিরেক্ট ট্রান্সমিশন হচ্ছে, ডিরেক্ট ট্রান্সমিশন মানে কি, রোগ জীবাণু যখন কোনো অন্তর্বর্তী এজেন্ট ব্যতি রেখে সরাসরি ব্যক্তির দেহে প্রবেশ করছে, ডিরেক্টলি চলে আসছে, তাকে বলবো আমরা ডিরেক্ট ট্রান্সফার। এক্সাম্পল, রোগীর সংস্পর্শে, সরাসরি সংস্পর্শে জলবসন্ত ও সিফিলিস। নেক্সট চলে আসছে হাঁচি কাশির ড্রপলেট দ্বারা সাধারণ সর্দি, কাশি, যক্ষা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ড্রপলেট। তোমার সামনে একটা পেশেন্ট এসে হাঁচলো, তার জার্মটা তুমি ইনহেল করে নিলে, হয়ে গেল ড্রপলেট ইনফেকশন।
প্রাণীর কামড়ে, পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হচ্ছে, এবং মায়ের প্লাসেন্টা মারফত যদি রোগ হয়, যেমন সেক্ষেত্রে এইচআইভি হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সফার। ইনডিরেক্ট ট্রান্সমিশন মানে যেখানে এজেন্ট লাগবে, এখানে এজেন্ট লাগবে, ডিরেক্ট হলে ডিরেক্টলি আসে, ইনডিরেক্ট মানে যেখানে এজেন্ট, ভেক্টর, ভেক্টরের দরকার পড়ছে। এবার ভেক্টর যে কেউ হতে পারে। শ্রী অ্যানোফিলিস, এগুলো ছোট ছোট কোয়েশ্চেন। শ্রী অ্যানোফিলিস কি হয়েছিল? ম্যালেরিয়া কজ করে। ঠিক আছে, প্লাজমোডিয়ামকে বয়ে নিয়ে যায়। সাধারণ মাছি কাকে নিয়ে যায়? এন্টামিবার ক্ষেত্রে এটা নিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যামিবিয়াসিস আমাশয়ের ক্ষেত্রে এটা করতে পারছে। শ্রী কিউলেক্স মশা কি নিয়ে যাচ্ছে? উচেরেরিয়া ব্যাংক্রফটিকে নিয়ে যাচ্ছে, ফাইলেরিয়াসিস রোগ হচ্ছে। এছাড়া র্যাট ফ্লি যেটা জেনপসেলা চিওপটিসকে নিয়ে যাচ্ছে, কি করে? প্লেগ রোগকে নিয়ে যাচ্ছে র্যাট ফ্লি। তাহলে এগুলো হলো কিছু কিছু এক্সাম্পলস। এবার আমরা চলে আসি ডিরেক্টলি ডিরেক্ট ট্রান্সমিশনের পরপর প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্মে। ঠিক আছে, আমি তোমাদের যেহেতু প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, রিলেটেড টার্মসগুলোকে বুঝতে হবে, তারপরে ডিজিজের লিস্ট করব, তাই জন্য আমি আগে থেকে তোমাদের টার্মগুলোকে বোঝাচ্ছি। ডিরেক্ট ট্রান্সমিশন মানে ট্রান্সমিশন থ্রু ফিজিক্যাল কন্ট্যাক্ট সাচ এস টাচিং, কিসিং, অর যদি যৌন মিলন হয় তার ক্ষেত্রে সরাসরি ছড়াতে পারে। এক্সাম্পলস যেমন এইচআইভি, হার্পিস। নেক্সট চলে আসছে ড্রপলেট স্প্রে, ট্রান্সমিশন থ্রু লার্জ রেসপিরেটরি ড্রপলেটস, বড় শ্বাসতন্ত্রের ফোঁটার মাধ্যমে ছড়াচ্ছে, স্বল্প দূরত্বে প্রায় 1 মিটারের কম, যেমন এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19। নেক্সট চলে আসছে ভার্টিক্যাল ট্রান্সমিশন বা উলম্ব ট্রান্সমিশন, ট্রান্সমিশন অফ প্যাথোজেন ফ্রম মাদার টু ফিটাস যদি হয় তখন সেটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলা হচ্ছে। এর ক্ষেত্রেও এক্সাম্পল এইচআইভি, হেপাটাইটিস বি হতে পারে। ডিরেক্ট এক্সপোজার টু সয়েল অ্যান্ড ভেজিটেশন, অর্থাৎ ইনফেকশন অকার্স থ্রু কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড সয়েল অর প্লান্টস, সেক্ষেত্রেও হয়ে যেতে পারে, যেমন টিটেনাস হয়ে যেতে পারে, আমাদের কেটে যায় তখন আমরা টিটেনাস নিই। নেক্সট কি করে হতে পারে? ইনডিরেক্ট ট্রান্সমিশন। ইনডিরেক্ট ট্রান্সমিশন কি করে হতে পারে? না এয়ারবোর্ন ট্রান্সমিশন, এয়ারের মধ্যে ছিল সেখান থেকে এলো। Pathogens spread through tiny particles or droplet nuclei that remain suspended in the air, যেমন tuberculosis, measles। নেক্সট আছে ভেহিকল বোর্ন যদি হয়, যেমন কলেরা থ্রু কন্টামিনেটেড ওয়াটার আসতে পারে, দূষিত জলের মাধ্যমে। এবং ভেক্টর বোর্ন ডিজিজ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ম্যালেরিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের টাইপ অফ ডিজিজ কিন্তু আমরা এখানে দেখছি। নেক্সট চলে আসছি চেইন অফ ইনফেকশনের এজেন্ট ফ্যাক্টরস, প্যাথোজেন। নেক্সট হচ্ছে রিজার্ভার। রিজার্ভার কাকে বলে? বা রোগের আধার। দ্য ন্যাচারাল হ্যাবিটেট ওয়্যার আ প্যাথোজেন লিভস গ্রোস, যেখানে থাকছে, যেমন হিউম্যানস অ্যাজ রিজার্ভার্স ফর মিজলস ভাইরাস, যেমন হচ্ছে পোর্টাল অফ এক্সিট আর পোর্টাল অফ এন্ট্রি, অর্থাৎ আমাদের বডিতে যে জার্ম এন্টার করবে তার যে রাস্তাগুলো তাকে বলা হয় পোর্টাল অফ এন্ট্রি। যেমন যে পথ দিয়ে রোগ জীবাণু এক পোষক থেকে বেরিয়ে এসে অন্য পোষকের শরীরে প্রবেশ করে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফ্লুয়েঞ্জা। নেক্সট চলে আসছে কি ইনফেক্টিভিটি বা সংক্রমণশীলতা বা সংক্রমণ ক্ষমতা, দ্য এবিলিটি অফ আ প্যাথোজেন টু এন্টার, সার্ভাইভ অ্যান্ড মাল্টিপ্লাই ইন দ্য হোস্ট। আমাদের বডিতে প্যাথোজেন ঢুকে সে যে মাল্টিপ্লাই করবে, সে যে সেখানে নিজেদের সংখ্যা বাড়াবে, তার যে ক্ষমতাটা সেটাকে বলছে ইনফেক্টিভিটি। প্যাথোজেনিটিসিটি কাকে বলছে? পড়াতে পড়াতে ম্যামই কাজটা শুরু করে দিয়েছে না। দ্য এবিলিটি অফ এন ইনফেকশিয়াস এজেন্ট টু কজ ডিজিজ ইন আ হোস্ট, এখানে সার্ভাইভ করলে, মাল্টিপ্লাই করলে তাকে ইনফেক্টিভিটি বলবো, যখন সে হোস্টের ডিজিজ কজ করছে তাকে প্যাথোজেনিসিটি বলবো। ভিরুলেন্স কাকে বলবো? রোগের তীব্রতা, দ্য ডিগ্রি অফ সিভিয়ারিটি, একটা রোগ কতটা খারাপ হতে পারে, অফ ডিজিজ কজ বাই আ প্যাথোজেন, জীবাণু দ্বারা সৃষ্ট রোগের তীব্রতার মাত্রাকে আমরা কি বলবো? ভিরুলেন্স। ওকে, নেক্সট টপিকে চলে আসি কমন ট্রান্সমিশন টাইপ। কমনলি কি কি ভাবে ডিজিজ ট্রান্সমিশন হতে পারে, তার মধ্যে প্রথম আছে ফিকাল ওরাল রুট, ফিকো ওরাল রুট। ফিকাল ওরাল রুট মানে প্যাথোজেন ফ্রম দ্য ফিসাস, কারণ ফিসাসের মধ্যে ছিল, সেখান থেকে আমাদের খাদ্যের মাধ্যমে আমরা সেটাকে গ্রহণ করে নিলাম, দ্যাট ইজ ফিকো ওরাল রুট। নেক্সট হচ্ছে জুনোসিস। জুনোসিস মানে ইনফেকশন ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিমালস টু হিউম্যানস যদি হয়, যেমন রেবিস। তারপর হচ্ছে ফোমাইট ট্রান্সমিশন। ফোমাইট ট্রান্সমিশন মানে স্প্রেড অফ প্যাথোজেন থ্রু কন্টামিনেটেড নন লিভিং অবজেক্ট। ধরো কেউ হাঁচলো বা কাশলো, নিয়ে ধরো একটা পেন ধরলো, সেই পেনটাই তুমি ধরলে তোমার সেই ডিজিজটা হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটাকে বলছে কি? ফোমাইট ট্রান্সমিশন। ফোমাইট ট্রান্সমিশন যেমন কোল্ড, যেমন কমন কোল্ড হয়ে যেতে পারে কারোর, কমন কোল্ড এটার এক্সাম্পল। ঠিক আছে, যেমন দরজার হাতল, টেবিল বা মোবাইলের মাধ্যমে জীবাণুর বিস্তার। ডান। নেক্সট আমরা চলে আসি আরো কিছু ইম্পর্টেন্ট টার্মসে, তারপরে আমরা ডিজিজে ঢুকে পড়বো। পরজীবী বা প্যারাসাইট, দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সম্পর্কের ফলে যে জীবটি অপর জীবের ক্ষতি সাধন করে তাকে বলবো প্যারাসাইট, আর যার ক্ষতি সাধন করছে তাকে বলবো হোস্ট।
যে সকল জীবদেহে পরজীবী বসবাস করে পুষ্টি দ্রব্য গ্রহণ করে পুষ্টি হয় এবং পোষক বলে তাকে, যেমন গোলকৃমি হলো পোষক হলো মানুষ, যেমন ইন কেস অফ মানে অর্থাৎ হিউম্যান বডিতে তারা প্যারাসাইট হিসেবে থাকছে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনিট পোষক, যে সমস্ত পোষকে দিয়ে পরজীবীর পূর্ণাঙ্গ দশা অতিবাহিত হয় এবং পরজীবী যৌন জনন সম্পন্ন করে তাকে প্রাইমারি হোস্টও বলা যায় বা নির্দিষ্ট হোস্টও বলা যায়। যেমন আমি যদি বলি প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম কি করে মশার দেহে, স্ত্রী অ্যানোফিলিস মশা দেহে তার যৌন জননটা সম্পন্ন করছে, তাই জন্য এটাকে আমি কি বলবো, স্ত্রী মশাকে বলবো তার প্রাথমিক পোষক। সিমিলারলি ফিতা কৃমির নির্দিষ্ট বা মুখ্য পোষক হলো মানুষ। ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে আমরা হয়ে যাচ্ছি কিন্তু উচেরেরিয়া ব্যাংক্রফটি প্রাথমিক বা নির্দিষ্ট পোষক। নেক্সট হচ্ছে অন্তর্বর্তী পোষক কাকে বলে, যার দেখে পরজীবী তার অযৌন জননটা সম্পন্ন করছে, কি করছে, অযৌন জনন, অর্থাৎ অযৌন জনন সম্পন্ন করে এবং লার্ভা দশা পাওয়া যায়, তাকে বলে অন্তর্বর্তী পোষক। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা হয়ে যাচ্ছে কিন্তু অন্তর্বর্তী পোষক, ওকে, বা ইন্টারমিডিয়েট হোস্ট। বাহক বা ভেক্টর, যে সন্ধিপাত প্রাণী পরজীবী বহন করে এবং বিস্তার ঘটায় তাদের বাহক বা ভেক্টর বলে। উদাহরণ, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের পরজীবী বহন করে। নেক্সট, স্ত্রী কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়াসিস রোগের পরজীবী বহন করে। সাধারণ মাছি যেমন হচ্ছে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি জীবাণুকে নিয়ে যাচ্ছে। সেট সি মাছি বা সিসি ফ্লাই ওটাকে বলা হয় স্লিপিং সিকনেস ঘুম রোগের পরজীবীকে বহন করে। র্যাট ফ্লি সেটা প্লেগ রোগকে ছড়ায়। ওকে, তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেছে। লাস্টে চলে আসি আমাদের এপিডেমিওলজি কাকে বলে। এপিডেমিওলজি মানে রোগ তত্ত্ব। রোগ তত্ত্ব হলো একটি বিজ্ঞানসম্মত অধ্যয়ন যা বিভিন্ন জনসমষ্টি বা মানুষের গোষ্ঠীর মধ্যে কোনো রোগ কত ঘন ঘন ঘটে বা ডিজিজের ডিস্ট্রিবিউশন এবং কেন ঘটে তা নিয়ে আলোচনা করে। এই অধ্যয়নের মূল লক্ষ্য বা ফোকাস হলো সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কিত রোগের ধরন বা বিন্যাস পর্যবেক্ষণ অনুসন্ধান করা। অর্থাৎ যেমন আমরা বায়োলজি পড়ছি, যেমন জুলজি পড়ছি, সেরকমভাবে এপিডেমিওলজি মানে একটা জায়গাতে একটা মানুষ, কিছু মানুষদের রোগ হচ্ছে, কেন হচ্ছে, তার বিস্তার কিভাবে হচ্ছে, তার বিন্যাস কিভাবে হচ্ছে এবং সেখান থেকে আলটিমেটলি তার ওভারঅল যে স্টাডিটা সেটাকে আমরা বলবো রোগ তত্ত্ব বা এপিডেমিওলজি। স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অফ কজেস অফ ডিজিজ ইন পপুলেশন, জনসংখ্যার মধ্যে রোগের বিস্তার এবং তার কারণের অধ্যয়নকে বলা হয় কি এপিডেমিওলজি। যেমন কোনো একটা জায়গাতে ডেঙ্গু স্টাডি করা হচ্ছে, সো দ্যাট উড বি এপিডেমিওলজি। নেক্সট চলে আসছে ইনসিডেন্স কাকে বলছে। ইনসিডেন্স হলো একটি নির্দিষ্ট সময় বা মেয়াদে কোনো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে কোনো রোগের নতুন রোগীর সংখ্যা, এটি রোগের দ্রুত ছড়িয়ে পড়ার হার বা প্রাদুর্ভাবকে বোঝায়। যেমন আমরা বলি না কতগুলো ইনসিডেন্ট হয়েছে, তো সেরকম ইনসিডেন্স মানে যে ধরো 100 জন লোকের মধ্যে 20 জন লোকের এই রোগটা হলো, এই যে ডেটাটা এলো নতুন কতজন ইনফেক্টেড হচ্ছে, তাহলে এক মাসে 50টি নতুন ম্যালেরিয়ার কেস এসছে, তাহলে এই যে স্টাডিটা এটাকে আমরা বলবো কি ইনসিডেন্স। নেক্সট হচ্ছে প্রিভ্যালেন্স বা প্রাদুর্ভাব, নির্দিষ্ট কোনো সময় বা সময়ে একটি জনগোষ্ঠীতে বিদ্যমান রোগের মোট কেস বা রোগীর সংখ্যা পুরনো এবং নতুন কেস মিলিয়ে টোটাল যে ভ্যালুটা সেটাকে আমরা বলবো প্রিভ্যালেন্স বা প্রাদুর্ভাব। আউটব্রেক অর্থাৎ সাডেন অকারেন্স অফ ডিজিজ ইন আ স্মল এরিয়া, ছোট এলাকায় হঠাৎ কোনো রোগের বিস্তার, ধরো একটা ছোট এলাকায় হঠাৎ ফুড পয়জনিং হয়ে গেছে, তো সেইটাকে আমরা বলবো কি তার আউটব্রেক হয়েছে। তো ইচ অ্যান্ড এভরি টার্ম ইজ ডিফারেন্ট, ইচ অ্যান্ড এভরি টার্মের মিনিং ইজ ডিফারেন্ট। তো সবার আগে আমি তোমাদের টার্মগুলো বোঝালাম, টার্মগুলো বোঝানোর পরে আমি চলে আসি একদম ডিরেক্টলি ডিজিজেসের পার্টে। ডিজিজেসের পার্টে আসছি, চিন্তার কোনো ব্যাপার নেই, বাংলাতেও সব ডিজিজ রয়েছে, তো কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আমি ভাগ করে করে দিয়ে দিয়েছি যে রেসপিরেটরি অ্যান্ড ড্রপলেট বোন ডিজিজেস কি কি আছে। তো রেসপিরেটরি ড্রপলেট বোন ডিজিজের মধ্যে প্রথমে আছে কি স্মল পক্স, তারপরে আছে কি স্মল পক্সের পরে কি আছে, তারপরে আছে চিকেন পক্স, আছে মিজলস, আছে ডিপথেরিয়া, আছে পার্টুসিস, আছে টিউবারকুলোসিস, আছে কোভিড-19। ছোট্ট ছোট্ট করে পয়েন্টস লেখা আছে, আমি সেই ছোট ছোট পয়েন্টগুলোকেই একবার মার্ক করে দিই। না স্মল পক্স কজ বাই ভ্যারিওলা ভাইরাস, সিমটমস এর মধ্যে কি আছে, টিপিক্যাল র্যাশ উইথ আ সেন্ট্রিফিউগাল ডিস্ট্রিবিউশন, মানে পার্টিকুলার একটা জায়গা ধরে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। নেক্সট হচ্ছে চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার ভাইরাসের জন্য হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, র্যাশেস হচ্ছে। মিজলস, এটা কিসের জন্য হচ্ছে, রুবেলা কজ বাই মিক্সোভাইরাস ইজিলি আইডেন্টিফাইড বাই কপ্লিক স্পটস ইন দ্য মাউথ। তো মিজলস যখনই হয়, মিজলসের ক্ষেত্রে আমরা এই যে মুখের এই রিজনগুলোতে লাল 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 পুরো ভর্তি ছোট ছোট র্যাশেস হয়ে যায়, যেগুলোকে কপ্লিক স্পটসও বলা হয়। ম্যাকিউলা পপুলার র্যাশেস স্প্রেডিং ফ্রম বিহাইন্ড দ্য ইয়ার্স, মানে এই জায়গার পর থেকে কি হয়ে যাচ্ছে, লাল লাল র্যাশেস হয়ে যাচ্ছে। ডিপথেরিয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন কজ বাই কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ফিচার সোর থ্রোট অর্থাৎ গলা ব্যথা হচ্ছে, ফর্মেশন অফ ক্যারেক্টারিস্টিক সিউডো মেমব্রেন, একটা ধূসর রঙের একটা সিউডো মেমব্রেন তৈরি হয়ে যাচ্ছে যার জন্য কাশি হচ্ছে। পার্টুসিস বা যেটাকে বলা হয় হুপিং কাফ, যখন কাশিটা হচ্ছে একটা অদ্ভুত
পার্টিকুলার আওয়াজ হয়, কজ বাই বর্ডাটেলা পার্টুসিস, আইডেন্টিফাই ইন্টেন্স নাইট কাফ ফলোড বাই ডিপ হাই পিচ ইন্সপিরেশন অর হুপ, মানে জোরে জোরে হুপিং কাফ হয়। নেক্সট আছে টিউবারকুলোসিস, অবশ্যই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য হচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে 3 থেকে 6 উইক অবধি চলতে পারে, ওয়েট লস হবে এবং রক্ত বেরোবে, কার সাথে ব্লাডের সাথে, মানে যখনই কেউ কাশবে কাশির সাথে সাথে স্পুটামের সাথে সাথে থুতুর সাথে সাথে রক্ত বেরোবে, সেটাকে বলা হয় কি হিমোপটিসিস। নেক্সট আছে কোভিড-19 কজড বাই SARS-CoV-2 ভাইরাস স্প্রেডস ভায়া ড্রপলেটস অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্ট কজিং ফিভার, ড্রাই কাফ, এগুলো হতে পারে এবং এটা যদি কোমরবিডিটি থাকে তার অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। নেক্সট চলে আসছি আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফুড অ্যান্ড ওয়াটারবোর্ন ডিজিজেস, মানে পেটের প্রবলেম। তার মধ্যে প্রথম আছে কলেরা কজ বাই ভিব্রিও কলেরি, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে হচ্ছে ডায়রিয়া, রাইস ওয়াটার স্টুল, অর্থাৎ চাল ধুয়ে নিলে যে জলটার যে কালারটা হয় চাল ধোয়া জলে সেই কালারের স্টুল বেরোতে থাকে, ঠিক আছে। ডিহাইড্রেশন হয়ে যায় বডিতে প্রচুর পরিমাণে এবং মানুষের বডিতে ইউরেমিয়া হয়, মানে ব্লাডে ইউরিয়ার পরিমাণ বাড়তে থাকে, এরকম কন্ডিশন হয়, সে মারা অবধি যেতে পারে যদি ট্রিটমেন্ট না হয়। টাইফয়েড ফিভার সালমোনেলা টাইফির জন্য হচ্ছে ফিকো ওরাল রুটেই ছড়াচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, এবং অ্যাবডোমিনাল পেন হচ্ছে। হেপাটাইটিস এ অ্যান্ড ই ভাইরাল ইনফেকশন ট্রান্সমিটেড থ্রু ফিকো ওরাল রুট, বোথ কজ মাইল্ড ফিভার, অবশ্যই হবে, পেটে ব্যথা হবে, ডিস্ট্রেস হবে, জন্ডিস হবে, লিভার ইনফ্লেমেশন হয়ে যাবে। হেপাটাইটিসের মূল কারণই হলো হেপাটাইটিস মানে কি, লিভারে অবশ্যই প্রবলেম হচ্ছে এবং লিভারের প্রবলেমের সাথে সাথে কি হচ্ছে না লিভারের ইনফ্লেমেশন হয়ে যাচ্ছে। নেক্সট আছে ফুড পয়জনিং, ফুড পয়জনিং কজ বাই toxins of bacteria like salmonella, staphylococcus, clostridium and bacillus cereus typically causes severe vomiting, abdominal cramps and diarrhea। হলো, এবার আমরা নেক্সট চলে আসছি ভেক্টর বোর্ন ডিজিজের ক্ষেত্রে। প্রথমেই চলে আসছে কি ম্যালেরিয়া, প্রোটোজোয়ান ইনফেকশন প্লাজমোডিয়াম স্পিসিসের জন্য হচ্ছে, প্লাজমোডিয়ামের 4টে স্পিসিস আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, যার মধ্যে ফ্যালসিফেরামটা হলো সবথেকে ডেডলিয়েস্ট একদম। নেক্সট চলে আসছে ক্যারেক্টারাইজ বাই ডিস্টিংক্ট স্টেজেস, কোল্ড স্টেজ, হট স্টেজ অ্যান্ড যেটাকে বলা হয় সোয়েটিং স্টেজ, ঠিক আছে, যেটাকে ফেব্রাইল পেরক্সিজম বলা হয়, ঠান্ডা লাগে, শীত করে, জ্বর আসে, কাঁপুনি দেয়, এই যে চেঞ্জেসগুলো হচ্ছে যেটাকে ফেব্রাইল পেরক্সিজম বলে। ডেঙ্গু ফিভার অলসো নোন অ্যাজ ব্রেকবোন ফিভার, নামগুলো ইম্পর্টেন্ট, কোনটাকে কি কি নাম দেওয়া আছে। ব্রেকবোন ফিভার কেন, কারণ জয়েন্টে জয়েন্টে এত ব্যথা হয় মনে হয় হাড় ভেঙে যাচ্ছে। ভাইরাল ইনফেকশন ট্রান্সমিটেড বাই এডিস ইজিপ্টি মসকিটো, সিমটমস ইনক্লুড ইন্টেন্স মাসল অর জয়েন্ট পেন, হাই ফিভার, পোটেনশিয়ালি সিভিয়ার হ্যামোরেজিক ব্লিডিং। লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, যেটা কিসের জন্য হচ্ছে, নিমাটোড, উচেরেরিয়া ব্যাংক্রফটি বা উচেরেরিয়া ব্যাংক্রফটি। নেক্সট হচ্ছে ট্রান্সমিটেড বাই মসকিটো, দ্য প্যারাসাইট সেটল ইন দ্য, কোথায় চলে যাচ্ছে, লিম্ফ্যাটিক সিস্টেমে, এবং ক্রনিক ইনফ্লেমেশন হয়। এটা কি ধরনের ডিজিজ, একটা ক্রনিক, অর্থাৎ ক্রনিক ইনফ্লেমেশন হয়ে যাবে, পা ফুলে হাতির পায়ের মতন হয়ে যায়, তাই এটাকে হাতি পাও বা এলিফ্যান্টিয়াসিস বলে। অ্যামিবিয়াসিস কজ বাই এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটাও ফিকাল ওরাল রুটে হচ্ছে, যেটা ভেক্টর, যেখানে মেকানিক্যাল কেরিয়ার থেকে ফ্লাইস সেই জার্মটাকে ছড়াতে পারে। নেক্সট চলে আসছি আমরা জুনোটিক ডিজিজ স্প্রেড বাই অ্যানিমালস, যেমন চলে আসে রেবিস, যেটাতে কি হয়ে যায়, যেটাতে হয়ে যায় হাইড্রোফোবিয়া বা যেটাকে বলা হয় জলাতঙ্ক, কজ বাই Lissa virus type 1 and transmitted by the bite or lick of an infected animal. It fatally affects the central nervous system. Central nervous system কে কিছুদিন আগে হয়েছিল, একটা খবর এসেছিল যেখানে একটি ছেলের অ্যাথলেট ছিল একজন, তার এরকম রেবিস হয়ে সে মারা অবধি গেছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি ইবোলা ভাইরাস, এটাও কিছুদিন আগে বেশ আউটব্রেক হয়েছিল, কজ বাই জের ইবোলা ভাইরাস ফ্রম ওয়াইল্ড অ্যানিমাল স্প্রেডস হিউম্যান টু হিউম্যান বাই কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ব্লাড অর বডি ফ্লুইডস, কজিং সিভিয়ার হ্যামারেজিক ফিভার অ্যান্ড অর্গান ব্লিডিং, অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং স্টার্ট হতে পারে। নিপা ভাইরাস অ্যান্ড এমার্জিং ডিজিজ অরিজিনেটিং ফ্রম ফ্রুট, ব্যাটস অর পিগস, transmitted via direct contact and causes high grade fever, breathlessness and alter sensorium, মানে সেন্সরি ইম্পালসেস কাজ করবে না। নেক্সট আলাদা অন্যান্য ডিজিজের মধ্যে প্রথমে বলেছে লেপ্রোসি অর হ্যানসেন্স ডিজিজ, এটা ক্রনিক ইনফেকশন বাই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটা কি করে স্কিনে আমাদের পেরিফেরাল নার্ভসগুলোকে নষ্ট করছে, নিয়ে সেই জায়গাগুলোকে হাইপোপিগমেন্টেড করে দিচ্ছে, প্যাচেস উইথ লস অফ সেন্সেশন, অর্থাৎ কি হয়ে যায় কুষ্ঠরোগ, যেখানে পার্টিকুলার বডির যে পার্টটা এফেক্ট হচ্ছে সেই পার্টের টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা পচে যেতে থাকে আস্তে আস্তে। ওকে, নেক্সট আছে টিটেনাস কজ বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা কি হচ্ছে কন্টামিনেটেড উন্ড দিয়ে ছড়াতে পারছে, প্রডিউস অ্যান এক্সোটক্সিন, যেটার জন্য স্কেলিটাল মাসলে প্রবলেম হচ্ছে এবং লক জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জটা পুরো আটকে গেছে, মুভ করতে পারবে না। নেক্সট কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এর ব্যাপারে একটা ছোট্ট করে ডেটা আমি দিয়ে দেবো, গনোরিয়া, নেজেরিয়া গনোরি, এইডস, হেপাটাইটিস বি, সিফিলিস, এগুলো কি সেক্সুয়ালি একটা পার্সন থেকে একটা পার্সনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। ওকে,
নেক্সট, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে কোনো জায়গায় রাস্টি নেল বা কিছু ঢুকে গেছে যার জন্য এক্সোটক্সিন ছড়াচ্ছে, এরকম সিভিয়ার মাস্কুলার স্প্যাজম হয়ে যেতে পারে, লক জ হতে পারে। আগেকার দিনে এটাকে কি বলা হতো, এটাকে ধনুষ্টঙ্কার বলা হতো। কেন, দেখো বডিটা এরকম ধনুকের মতন এরকম বেঁকে যেত, তাই এটাকে ধনুষ্টঙ্কার বলা হতো। ঠিক আছে, এই গেল হচ্ছে এই ধরনের ডিজিজেসের কথা। ঠিক আছে, এবার আমি চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক কি না, সংক্রমিত ব্যাধি নির্দেশিকা, কারণ, লক্ষণ এবং জটিলতা। এখানে কি কি রোগ আছে দেখো, এখানে হামের কথা বলা আছে, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19। এখানে প্রত্যেকটার ভাইরাস কি কি আছে সেটাও বলা আছে, প্রত্যেকটা স্পেসিফিক সিমটম কি কি আছে। ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাফ, মেনিনজাইটিস। পরিপাকতন্ত্রের রোগ, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, পোলিওমাইলিটিস সব দেওয়া আছে। তো আমি কি করব এবার, তোমাদের এখানে প্রত্যেকটা ডিজিজকে ছোট্ট ছোট্ট করে আমি চার্ট ফর্মে পড়াবো। যে চার্টগুলো এখানে দেখতে পাচ্ছ লাস্টের দিকে আমি বাংলাতেও চার্ট করে দিয়েছি, সেটাও রিড আউট করে দেবো, কোনো অসুবিধা নেই। যে কটা ডিজিজ পড়াচ্ছে এ কটা ডিজিজ পড়ে গেলে এনাফ, সব রেডি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো প্রথমে বলেছে কে প্রথমে আমরা টাইফয়েড এটা জানি ব্যাকটেরিয়াল ডিজিজ, তো মনে রাখবে কোনটা কি ধরনের ডিজিজ, এখান থেকে ম্যাচ দ্য কলমও দিতে পারে। আর একটা জিনিস বলে রাখি, নিটের যেরকম প্রশ্ন আগে আসতো সেই রকম ধরনের প্রশ্ন কিন্তু এখন বোর্ডসে আসে। তো তোমাদের বোর্ডস বলতে তোমাদের জেন পাসেও আসে, লাস্ট ইয়ারে কোয়েশ্চেন, দুটো ইয়ারে কোয়েশ্চেন পেপার দেখলেও বোঝা যাবে যে এনসিআরটি লাইন তুলে প্রশ্ন দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু নিটের পুরনো প্রশ্ন এবং এনসিআরটিকে পড়তে কিন্তু ভুলবো না। ওকে, তো এটা দেখো, যেমন নিটে আসতো ম্যাচ দ্য কলম, ডিজিজ আর পজিটিভ এজেন্ট করে, তো এরকমভাবেও প্রশ্ন আসতে পারে। টাইফয়েড ব্যাকটেরিয়াল ডিজিজ, সালমোনেলা টাইফির জন্য হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, হাই ফিভার, উইকনেস, স্টামাক পেন হতে পারে। নিউমোনিয়া ব্যাকটেরিয়াল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ড্রপলেট ইনফেকশন, ফিভার, কাফ, চিলস হতে পারে। কমন কোল্ড ভাইরাল ডিজিজ, রাইনো ভাইরাসের জন্য এয়ারবোন ড্রপলেট কন্ট্যাক্ট স্নিজিং হতে পারে। ম্যালেরিয়া, প্রোটোজোয়ান ডিজিজ, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বাইট অফ ইনফেক্টেড ফিমেল, অ্যানোফিলিস মসকিউটো, চিলস, ফিভার, সোয়েটিং হতে পারে। অ্যামিবিয়াসিস, প্রোটোজোয়ান, এন্টামিবা, হিস্টোলাইটিকা, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, অ্যাবডোমিনাল পেন। অ্যাসক্যারিয়াসিস হয়ে যাচ্ছে হেলমিনথিক, অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ফাইলেরিয়াসিস, হেলমিনথিক, বুচেরেরিয়া, ব্যাংক্রফটি, বাইট অফ ফিমেল কিউলেক্স মসকিউটো, সোয়েলিং অফ লেগস। নেক্সট চলে আসছে কি আমরা, রিংওয়ার্ম, ফাঙ্গাল ইনফেকশন, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটান, এপিডার্মোফাইটান, contaminated by contact with infected person or skin or object, red itchy সার্কুলার প্যাচেস হয়ে যাচ্ছে স্কিনে। নেক্সট হয়ে যাচ্ছে এইডস, ভাইরাল রেট্রোভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সেক্সুয়াল কন্ট্যাক্টের জন্য হচ্ছে উইক ইমিউনিটির জন্য, মানে ইমিউন সিস্টেমকে উইক করে দিচ্ছে। ক্যান্সার নন কমিউনিকেবল ডিজিজের মধ্যেই পড়ছে, কারোতে ছড়াচ্ছে না, কিন্তু এখানের মধ্যে যদি আমরা বলতে পারি একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, দ্যাট ইজ যেটাকে বলা হয় জেনিটাল ওয়ার্ডস, যেটা হচ্ছে কিসের জন্য, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য, সার্ভাইকাল ক্যান্সারও কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কিসে, এবার আমরা চলে আসি আরো ডিফারেন্ট ডিসঅর্ডার্স এর মধ্যে, একদম সুন্দরভাবে স্মল পক্স, ভ্যারিওলা ভাইরাস, রেসপিরেটরি প্রবলেম, ফিভার, র্যাশেস হচ্ছে। নেক্সট চলে আসছে চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার, ইনকিউবেশন পিরিয়ড দিয়েছে, পার্সেন্ট টু পার্সেন্ট ড্রপলেট দিয়ে ছড়াচ্ছে, ভাস্কুলার র্যাশেস হয়ে যাচ্ছে। রেস সিনড্রোম বলা হচ্ছে এটাকে, ডিউরিং রিকভারি এখানে কি হচ্ছে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যেতে পারে। মিজলস হচ্ছে কিসের জন্য, মিক্সোভাইরাস, 10 থেকে 14 দিন, ড্রপলেট ইনফেকশন। ফিভার হচ্ছে কোরাইজা কথাটার মানে হলো ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি হয়ে যাওয়া। নেক্সট কি আছে, নেজাল ডিসচার্জ হচ্ছে এখানে, কাফ, রেডনেস অফ আইস, ল্যাক্রিমেশন, ভমিটিং, কপ্লিক স্পটস বলা হচ্ছে, লাল লাল স্পটস হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট রুবেলা বা জার্মান মিজলস, আরএনএ টোগা ভাইরাসের জন্য হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ হতে পারে ইনকিউবেশন পিরিয়ড। ড্রপলেট ইনফেকশন আবারও কোরাইজা হচ্ছে, সোর থ্রোট, লো গ্রেড ফিভার হচ্ছে, লিম্ফোডিনোপ্যাথি, অর্থাৎ লিম্ফ সিস্টেমটা ওগুলো কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, লিম্ফোডিনোপ্যাথি হয়ে যাচ্ছে। অ্যাথরার্জিয়া হচ্ছে, যার ফলে জয়েন্টে পেন হচ্ছে, ইন কেস অফ জার্মান মিজলসের ক্ষেত্রে। থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ আমাদের যে থ্রম্বোসাইটস অর্থাৎ প্লেটলেটসের কাউন্ট কমে যাচ্ছে। মাম্পস, জেনাস রুবেলা ভাইরাস 2 to 3 উইকসের জন্য মোটামুটি এটা থাকছে। পেন, সোয়েলিং, প্যারাটিড গ্ল্যান্ডে হচ্ছে। মাম্পস যখন হয় তখন এই দুটো জায়গা ফুলে যায়, তো আমাদের যে সালাইভারি গ্ল্যান্ড, প্যারাটিড গ্ল্যান্ড আছে, সেটা কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, ইয়ারে কানে ব্যথা, স্টিফনেস ওয়াইল ওপেনিং মাউথ, মানে মুখটা খুলতে গেলে ব্যথা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা টাইপ এ বি সি অর্থোমিক্সো ভাইরাসের জন্য হচ্ছে মোটামুটি 3 দিন অবধি এটা ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। রেসপিরেটরি এপিথেলিয়ামে প্রবলেম হচ্ছে। নেক্সট কি হচ্ছে, পেন হচ্ছে, চিলস হচ্ছে, ফিভার হচ্ছে, বেসিক সিমটমস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসে ডিপথেরিয়া, করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, 2 থেকে 6 দিন, ড্রপলেট ইনফেকশনের মধ্যে হচ্ছে স্টোর থ্রোট ডিফিকাল্টি, এখানে সিউডো মেমব্রেন, এটা হচ্ছে স্পেশাল টার্ম, সিউডো মেমব্রেন তৈরি হয়ে যাচ্ছে। পার্টুসিস, হুপিং কাফ 7 থেকে 14 দিন, এখানে কি হচ্ছে, স্নিজিং, কোরাইজা, হ্যাকিং, নাইট কাফ, রাত্রিবেলা হচ্ছে হুপ সাউন্ডে কাফ হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কি বলেছে এখানে, নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক হচ্ছে মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিসের জন্য হচ্ছে ড্রপলেট ইনফেকশন, হেডেক হচ্ছে, ভমিটিং হচ্ছে, স্টিফ নেক হয়ে যাচ্ছে, ফোটোফোবিয়া হচ্ছে, টোটাল হিয়ারিং লস হয়ে যেতে পারে, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম অর সার্স, দ্যাট নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাসে 2 to 7 days এটার ইনকিউবেশন পিরিয়ড, ক্লোজ কন্ট্যাক্ট থেকে ছড়াতে পারছে, ফিভার হচ্ছে, চিলস হচ্ছে, বডি এক্স হচ্ছে, টিউবারকুলোসিস 3 to 6 weeks, ড্রপলেট ইনফেকশন, পারসিস্টেন্ট কাফ, ওয়েট লস এবং তার সাথে সাথে ফিভার এবং ব্লাড বেরোতে থাকবে কাফিং এর সাথে, স্পাইনাল পেন, ঠিক আছে, এগুলো এর সিমটমসের মধ্যে রয়েছে। এবার চলে আসছি আমরা পোলিওমাইলিটিস। পোলিওমাইলিটিস এটা পোলিও ভাইরাসের জন্য হচ্ছে 7 থেকে 14 দিন ইনকিউবেশন পিরিয়ড, এটা ফিকাল ওরাল সামটাইমস ড্রপলেট ইনফেকশনও হতে পারে, দুভাবেই কিন্তু ছড়াতে পারে। ফিভার হচ্ছে, বডি এক হচ্ছে, খাবার ইচ্ছে চলে যাচ্ছে, নশিয়া হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, ভমিটিং হচ্ছে, ডিফিকাল্টি সিটিং, তারপরে প্যারালিসিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাসেল উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্রবলেমগুলো হচ্ছে ইন কেস অফ পোলিও। এবার হেপাটাইটিসের বিভিন্ন টাইপ রয়েছে, যেমন হেপাটাইটিস এ, এটা কিসের জন্য হচ্ছে, হেপাটাইটিস এ ভাইরাস ফিকো ওরাল রুট দিয়ে ছড়াচ্ছে, ভমিটিং, অ্যানোরেক্সিয়া অর্থাৎ খাবারে অনীহা চলে আসা, মাইল্ড ফিভার, জন্ডিস এগুলো হচ্ছে, এটা গেল প্রথম। হেপাটাইটিস বি যেটা, সেটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যতগুলো হেপাটাইটিস আছে তার মধ্যে হেপাটাইটিস বিটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ছে, জন্ডিস, ফ্লু লাইক সিমটমস, ক্রনিক হেপাটাইটিস, লিভার ক্যান্সার, সিরোসিস হয়ে যেতে পারে। হেপাটাইটিস সি, এটা 6 to 7 weeks, প্রিনেটাল ট্রান্সমিশন হচ্ছে, প্যারেন্টাল ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। ইটা 2 to 9 weeks, ওয়াটার বোর্ন হতে পারে। ডিটাও হতে পারে সেম ভাবে। জি, আচ্ছা, নেক্সট হচ্ছে ডায়রিয়া, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফিকো ওরাল রুটে ছড়াতে পারে। নেক্সট চলে আসে কলেরা। কলেরা কিভাবে ছড়াচ্ছে, ফিকাল কন্টামিনেটেড ওয়াটার, এটা আওয়ার্স টু 5 days অবধি ট্রান্সমিশন হতে পারে এর, মানে ইনকিউবেশন পিরিয়ড। টাইফয়েড ফিভার 10 to 14 days এর ইনকিউবেশন পিরিয়ড, এটাও ফিকাল ওরাল রুটে কিন্তু ছড়াতে পারে। ইন কেস অফ যদি কলেরা হয় তাহলে রাইস ওয়াটার স্টুল হবে, দ্যাট ইজ মেন। এছাড়া বিপি কমে যাবে, লস অফ স্কিন ইলাস্টিসিটি হয়ে যাবে, ঠিক আছে, ওয়াশম্যানস হ্যান্ডস অ্যান্ড ফিট হয়ে যাবে, ওকে। তো তার সাথে সাথে প্রফিউজ পেনলেস ওয়াটারি ডায়রিয়া হবে, রাইস ওয়াটার স্টুল, মনে রাখবে যে পয়েন্টগুলো বলছি আমি সেই পয়েন্টগুলো মনে রাখার জন্য, টিপিক্যাল সিমটমের জন্য, ঠিক আছে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে কি হবে না, বডি এক, হেডেক, সোট অ্যাবডোমিনাল পেন, যদি এটাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করা হয়, রোজ রেড স্পট হয়ে যায়, পুরো এই চেস্ট রিজিয়ানটায় একদম গোলাপের রঙের মতন স্পট হতে থাকে, যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে না করা হয় মানুষ মারা অবধি যেতে পারে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে, ওকে। নেক্সট চলে আসছি কিসে, কলেরা বলে দিয়েছি। কোভিড-19 এরও 1 to 14 days মতন হতে পারে ইনকিউবেশন পিরিয়ড, কন্ট্যাক্ট, ড্রপলেট, এয়ারবোন, ফোমাইট, ফিকাল ওরাল, ব্লাড বোন, মাদার টু চাইল্ড, অ্যানিমাল টু হিউম্যান, সবভাবে এটা ছড়াতে পারে। কাফ, ব্রিদিং ডিফিকাল্টি, ফিভার, বডি এক, বাইল্যাটারাল ইনফিল্ট্রেটস অন চেস্ট ইমেজিং আমরা দেখতে পারবো। তাহলে এগুলো ছিল ইংলিশে পুরো। এবার আমি চলে আসি একদম এন্ডে, বলেছি যেরকম বাংলায় প্রত্যেকটা জিনিসকে বলা আছে, প্রত্যেকটা ডিজিজ, যেমন স্মল পক্স, চিকেন পক্স, মিজলস, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিজিজের ব্যাপারে এখানে বলা আছে, ঠিক আছে। এখানে আবার দেখো রুবেলার ক্ষেত্রে, মামসের ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এখানে বলা আছে। প্রত্যেকটা ডিজিজকে আমি ধরে ধরে বাংলা ইংলিশ যেগুলো ইংলিশে বললাম সেগুলোই দেখো, যক্ষা, টিউবারকুলোসিস, ড্রপলেট ইনফেকশন, তারপরে এটা কি করে পোলিও, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, প্রত্যেকটা রোগের ব্যাপারে দেখো, এখানে লিভার সিরোসিস হচ্ছে, জলবাহিত হচ্ছে, রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ছড়াতে পারে, জন্মের সময় যৌন সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে। নেক্সট দেখো, রক্তের মাধ্যমে ছড়াতে পারে হেপাটাইটিস সি, জলবাহিত হতে পারে। তো কিভাবে রোগগুলো ছড়াতে পারে প্রত্যেকটা ডিজিজ এখানে একদম বলে দেওয়া আছে, ঠিক আছে। টাইফয়েড ফিভার, তাহলে আমি তোমাদের কি করলাম, যতগুলো ইম্পর্টেন্ট জায়গা ছিল, প্রত্যেকটা কমিউনিকেবল ডিজিজ, প্রত্যেকটা ডিজিজের টিপিক্যালি মাইক্রোব কোনটা ইম্পর্টেন্ট, প্যাথোজেন কোনটা ইম্পর্টেন্ট, এবং লাস্টলি প্রত্যেকটা ডিজিজের কী কী সিমটমস হতে পারে, তাদের ইনকিউবেশন পিরিয়ড কীরকম থাকতে পারে, এবং ডিজিজ রিলেটেড যত ইম্পর্টেন্ট টার্ম বলা যেতে পারে সব কটা বলে দিয়েছি। তো তোমাদের কমিউনিকেবল ডিজিজ থেকে কোয়েশ্চেন আসার যে জায়গাটা, সেটার পুরো জায়গাটাকেই কিন্তু করে দিয়েছি কভার। তো এই যে নোটটা আছে, এই নোটটাকে তোমরা পেয়ে যাবে পিডাব্লিউ অ্যাপেই পেয়ে যাবে, আমাদের যে জেনপাস ব্যাচটা আছে সেই জেনপাস ব্যাচের মধ্যে নোটটা আপলোড হয়ে যাবে। হেলথ অ্যাপটিটিউডের আন্ডারে আমরা প্রত্যেকটা নোট দিতে থাকবো, ঠিক আছে। দেবজিৎ স্যারও যেরকম ক্লাস দিতে থাকবে, আমিও দিতে থাকবো। তোমাদের যে কটা টপিক অ্যাড অন হয়েছে প্রত্যেকটা টপিককে ছোট্ট করে এভাবেই বলে দেবো, যাতে তোমাদের কুইক রিভিশন হয়ে যেতে পারে। আর তোমাদের যে ভয় বা চিন্তা এই মুহূর্তে মাথায়, যে ভয় বা চিন্তার মেঘটা ঘুরছে, সেই মেঘটাকে আমরা সরিয়ে দিতে পারি। তো সেই চেষ্টাটাই আমাদের রয়েছে, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই।
জাস্ট ভালো করে পড়তে থাকো, ডাউট হলে অবশ্যই জিজ্ঞাসা করো, আরও যদি কোনো ডিজিজের ব্যাপারে জানতে হয় অবশ্যই কমেন্টে বলো, সেই ওয়াইজ আমি সেটা নিয়েও তোমাদের ডিসকাশন করে দেবো, কোনো চাপ নেই। শুধু তোমাদের ভালো করে পড়াটা দরকার, ভালো রেজাল্ট করাটা দরকার, এক্সামটা ক্র্যাক করাটা দরকার। তো সেই পন্থা নিয়ে আমরা সবাই এগোচ্ছি, সেই আশা নিয়ে যে তোমাদের রেজাল্টটা ভালো হবে, তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, ড্রিম কলেজ পেয়ে যাবে। তো সেই আশা নিয়ে আমরা এগোবো। যদি যে কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। টিল দেন তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।